আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে আলোচনা করব লিড জেনারেশন নিয়ে। লিড জেনারেশন কি? এই লিড জেনারেশনের ফিউচার কি? কিভাবে কাজ করে? কি টাইপের লিড জেনারেশন হতে পারে? মার্কেটে কি ধরনের লিড জেনারেশনের ডিমান্ড আছে? এগুলো নিয়ে সবগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই দেখে নিই যে লিড জেনারেশন কি জিনিস। তো লিড জেনারেশন বলতে হচ্ছে যে লিড মানে আপনি সহজ ভাষায় যদি বলি আমি তথ্য সংগ্রহ করার যে প্রক্রিয়া। তো যারা লিড জেনারেশন করে তাদেরকে বেসিক্যালি বলা হয় হচ্ছে লিড জেনারেটর। আর এই যে পুরা প্রক্রিয়া, একটা ডাটা বা একটা তথ্য আপনি সংগ্রহ করতেছেন, কোনো একটা ওয়েবসাইট হতে পারে, গুগল হতে পারে বা বিভিন্ন ডিরেক্টরি হতে পারে। এই জায়গাগুলো থেকে আপনি যে তথ্য সংগ্রহ করতেছেন বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে, এটাকে বলতেছে হচ্ছে লিড জেনারেশন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে একটি তথ্য সংগ্রহ করার কোনো একটা তথ্য সংগ্রহ করার প্রক্রিয়াটাই হচ্ছে লিড জেনারেশন। এখন কথা হলো যে লিড জেনারেশনটা আসলে কেন করা হয় বা এই তথ্যটা আসলে কেন কেন কালেক্ট করা হয়, এটা আমাদের জানা প্রয়োজন। এই জন্য আপনি যদি ভালো করে একটু খেয়াল করে দেখেন, কোনো সার্ভিস প্রমোশন অথবা বিক্রি করার জন্য টার্গেটেড কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করা। এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার কাছে কিছু বই আছে, আপনি চাচ্ছেন যে এই বইগুলো আপনি সেল করতে। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে বইটা সেল করতে চাচ্ছেন সেটা কারা কারা পড়তে আগ্রহী বা কারা কারা এই বইটা কিনবে? তাহলে আপনি যাদের উদ্দেশ্যে আপনার বইটা লিখছেন, আপনার টার্গেট হবে যারা ওই রিলেটেড বই নিতে চাচ্ছে তাদের তথ্য কালেক্ট করা বা তাদের ইমেইল অ্যাড্রেস বলেন, ফোন নাম্বার বলেন, তাদের সংগ্রহ করা এবং তাদেরকে ফোন দেওয়া এবং ইমেইল করা যে আমি একটা বই লিখছি, তুমি কি আমার বইটা কিনতে চাও কিনা। এই যে লিড, আপনি একটা তথ্য বা একটা ডাটা আপনি কালেক্ট করলেন এবং তারপরে আপনি আপনার বিজনেস বা আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন এটা তাদের কাছে বর্ণনা করলেন। এতে করে আপনার কি হবে? এতে করে আপনার বিজনেসের প্রমোশন করা হলো, বিজনেসের ইনক্রিমেন্ট হলো। আপনি বিজনেস শুরু করছিলেন 0 দিয়ে, আপনার বিজনেসটা আস্তে, আস্তে প্রমোশনে ১, ২, ৩, ৪, ৫ এই ধাপে চলে গেল। আমরা আরেকটু দেখি বিস্তারিত। এখন এই যে এখানে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কি আছে? একটি তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া। তাহলে কি, কি ধরনের তথ্য হতে পারে? এটা আমাদের জানা ইম্পোর্টেন্ট। তাহলে কি, কি তথ্য হতে পারে দেখেন। যে নেম হতে পারে, কোনো একটি তথ্যের বা কোনো একটা কোম্পানির বা কোনো একটা ব্যক্তির নেম হতে পারে, তার ইমেল অ্যাড্রেস হতে পারে, ফোন নাম্বার, তার লোকেশন হতে পারে যে সে কোন অ্যাড্রেসে থাকে এইটা। ডিসিশন মেকার বলতে যে আপনি হয়তো কোনো একটা প্রোডাক্ট বানাইছেন, ওই প্রোডাক্টটা আপনি কোনো কোম্পানির কাছে সেল করতে যাচ্ছেন। তাহলে ওই কোম্পানির যে ডিসিশন মেকার বলতে সিইও হতে পারে অথবা সিওও হতে পারে অথবা মার্কেটিং হেড হতে পারে। বেসিক্যালি একটা কোম্পানির যারা ডিসিশন মেক করে আরকি। এরপর পার্সোনাল ইমেল হইতে পারে। এই যেমন বইয়ের কথা বললাম। তাহলে বই আপনি অবশ্যই যারা পার্সোনাল ভাবে ইউজ করতে চায় তাদের আপনার ইমেলটা প্রয়োজন হবে। রেভিনিউ চাইতে পারে আপনার কাছে যে একটা কোম্পানির ইয়ারলি রেভিনিউ কেমন হইতে পারে। ই-কমার্সের ডাটা চাইতে পারে যে একটা ই-কমার্সের কি, কি ধরনের ডাটা প্রয়োজন হয় এইটা। রিয়েল এস্টেট ডাটা চাইতে পারে। এই ধরনের বিভিন্ন তথ্য আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে চাইতে পারে। তো আমি জাস্ট কয়েকটা স্যাম্পল আপনাদের দেখাই দিলাম। এখন আসেন যে লিড জেনারেশনের আসলে প্রকারভেদটা কি রকম? লিড জেনারেশন মার্কেটে ২ প্রকার বা ২ ধরনের হয়ে থাকে। হচ্ছে B2B লিড জেনারেশন, একটা হচ্ছে B2C লিড জেনারেশন। এই ২ টা ওয়ার্ডের সাথে আপনার ভালোভাবে পরিচয় থাকতে হবে। কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং দুনিয়ায় বায়ারদের সাথে কমিউনিকেশন করবেন, তখন এই ওয়ার্ড ২ টা বারবার আপনার সামনে চলে আসবে। হচ্ছে B2B, একটা হচ্ছে B2C। B2B বলতে বোঝাচ্ছে হচ্ছে বিজনেস টু বিজনেস, আর B2C বলতে বোঝাচ্ছে হলো বিজনেস টু কনজিউমার অথবা কাস্টমার। তো এই B2B এবং B2C পুরা জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? তো সেটা আমরা নেক্সট স্লাইডে দেখি। একটু ভালো করে খেয়াল করে দেখেন। লিড জেনারেশন B2B। B2Bর অর্থ হলো যে বিজনেস টু বিজনেস। তো ধরেন আপনার একটা টুথপেস্ট কোম্পানি আছে। আপনি ওখানে টুথপেস্ট ডেভেলপ করেন। আপনি টুথপেস্ট বানান। আপনার এখন কাজ কি হবে? এই টুথপেস্টটা কোন, কোন ডিলার, কারণ আপনি তো ডিরেক্ট কোম্পানি থেকে টুথপেস্ট বানায়া মানুষের কাছে সেল করতে পারবেন না। এরকম এরকম তো কখনো সম্ভব হবে না। তাহলে কি করতে হবে? টুথপেস্ট কোম্পানি যারা আছে তারা কি করে? তারা টুথপেস্টের যারা ডিলার বা দোকানদার যারা, তাদের খোঁজে এবং তাদের কাছে তার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা তারা সেল করে। যেমন একজন টুথপেস্ট কোম্পানি অবশ্যই যার কোনো মুদির দোকান আছে যারা টুথপেস্ট সেল করে অথবা সে ডিলার নিতে চাচ্ছে, যেমন পেপসোডেন্ট বলেন, পেপসোডেন্টের ডিলারশিপ নিতে যাচ্ছে। তাহলে এই টুথপেস্ট কোম্পানির কার ইনফরমেশন দরকার হবে? ডিলার কোম্পানির, সেটাও কিন্তু একটা কোম্পানি।
বলে এই যে টুথপেস্ট কোম্পানি একটা ডিলার কোম্পানির ইনফরমেশন দরকার হবে এবং তারপর তার এই প্রোডাক্টটা এই যে কোম্পানিটা ডিলার কোম্পানির কাছে সে সেল করবে। এই যে এই কোম্পানির সাথে সে কিভাবে কমিউনিকেট করবে, কিভাবে তার সাথে যোগাযোগ করবে, এর জন্যই প্রয়োজন কি ডাটা, তথ্য। যেমন ওই কোম্পানির নাম কি, এই ডিলারের নাম কি, তার ফোন নাম্বার কি, তার ইমেল অ্যাড্রেস কি, সে কিভাবে কমিউনিকেট করবে এটা। এইভাবে বিভিন্ন কোম্পানির সাথে কোম্পানি আরো আদার্স কতগুলো কোম্পানির সাথে যোগাযোগ করবে। এটাকে কি বলতেছে? বি2বি। একজন বিজনেসম্যান বা বিজনেস কোম্পানি আরেকজন যারা বিজনেস করতেছে তাদের সাথে কি কোলাবরেট করতেছে বা কমিউনিকেশন করতে, একে বলতেছে হচ্ছে বি2বি। এখন আসেন বি2সিটা কি। বি2সি হচ্ছে যে আপনি সহজভাবে চিন্তা করেন যে একজন ডিলার কোম্পানি বলেন বা মুদির দোকানদার বলেন, তার সে কি কোনো কোম্পানির কাছে তার প্রোডাক্ট সেল করে? মনে করেন যে বিস্কিট, একজন বিস্কিটের দোকানদার যার দোকানে বিস্কিট আছে, সে কি বিস্কিটের কোম্পানি মালিকের কাছে বা বিজনেস যা বা বিস্কিট কোম্পানির কারো কাছে কি সেল করে? সেল করে না। কিন্তু তারা কার কাছে সেল করে? কাস্টমারের কাছে, যারা হট কাস্টমার বলে, যে ওই বিস্কিটটা আসলে কারা কারা কিনতে পারে। সেটাই বলা আছে এখানে যে ডিলার কোম্পানি অথবা সব ডিরেক্ট কাস্টমারের কাছে তার প্রোডাক্টটা সেল করতেছে। এবং এইটা একটু ডিফিকাল্ট, বি2সি কাজ করাটা একটু ডিফিকাল্ট। তো আপনি জাস্ট হালকা করে একটু বোঝেন যে ডিলার কোম্পানি বা সব কোনো একটা বিজনেস ওনার বা বিজনেস কোম্পানি অথবা বিজনেস শপ ডিরেক্ট কাস্টমারের সাথে লেনদেন করতেছে, এটাকে বলতেছে হচ্ছে বি2সি। আমরা একটু যদি একটা ক্লায়েন্টের মেসেজ দেখি, যে ক্লায়েন্ট কি ধরনের মেসেজ করতে পারে, আপনি একটু ভালো করে বোঝার ট্রাই করেন এবং এই মেসেজটা দেখে আসলে বোঝার ট্রাই করেন যে এইটা আসলে বি2বির মধ্যে পড়তেছে না বি2সির মধ্যে পড়তেছে। ভালো করে দেখেন। আই হ্যাভ এ সফটওয়্যার কোম্পানি, উই হ্যাভ এ রেস্টুরেন্ট সফটওয়্যার। সফটওয়্যার কোম্পানি, তার একটা রেস্টুরেন্ট সফটওয়্যার রয়েছে। আই ওয়ান্ট টু সেল দিস সফটওয়্যার টু রেস্টুরেন্টস। তাহলে কি হচ্ছে যে একটা সফটওয়্যার কোম্পানি রেস্টুরেন্টের কাছে কি করতেছে? সফটওয়্যার সেল করতে যাচ্ছে। ফর দিস আই নিড দ্য লিডস দেখেন, লিডস ডাটা প্রয়োজন অফ 100 রেস্টুরেন্টস, 100 রেস্টুরেন্টের প্রয়োজন ইন দ্য ইউএসএ। একটু ভালো করে বোঝার ট্রাই করেন যে 100টা রেস্টুরেন্টের তথ্য প্রয়োজন কোন দেশের? ইউএসএর। এবং তার কি কি তথ্য প্রয়োজন, ওই যে আমরা দেখছিলাম যে নেম, ইমেল, ফোন অ্যাড্রেস, সেটা ক্লায়েন্ট মেনশন করে দিছে। দেখ যে তার রেস্টুরেন্ট নেম প্রয়োজন, লোকেশন প্রয়োজন, ফোন নাম্বার প্রয়োজন, ফেসবুক পেজ প্রয়োজন, রেটিং প্রয়োজন, যে ওই রেস্টুরেন্টের কত রেটিং, ওয়েবসাইট। এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখেন ইফ এনি, যদি থাকে। তাহলে যদি তার ওয়েবসাইট না থাকে তাহলে সমস্যা হবে কি? তাহলে আমাকে ক্লায়েন্ট কিন্তু একটা সুবিধা দিয়ে দিছে যে যদি থাকে তাহলে তুমি ওয়েবসাইটটা দিবা, উইল বি রিকোয়ার্ড। তাহলে তার এই তথ্যগুলা প্রয়োজন। এবং তারপরে কি বলছে দেখেন যে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? মাই বাজেট ইজ $15 অ্যান্ড দ্য ওয়ার্ক মাস্ট বি সাবমিটেড উইদিন 2 days। তাহলে তার বাজেটটা বলে দিয়েছে এবং কাজটি কতদিনের মধ্যে করে দিতে হবে। এটা থেকে আপনি কি বুঝতে পারলেন? একটা ক্লায়েন্ট সফটওয়্যার সেল করতে চাচ্ছে, কাদের কাছে সেল করতে চাচ্ছে? রেস্টুরেন্ট ওনারের কাছে সেল করতে চাচ্ছে। তাহলে এই যে সফটওয়্যার যারা ডেভেলপ করতেছে সেটা একটা কোম্পানি, আবার রেস্টুরেন্ট যারা তারাও একটা কোম্পানি, তারাও একটা বিজনেস। তাহলে একটা বিজনেস আরেকটা বিজনেসের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে বা প্রোডাক্ট সেল করতে চাচ্ছে। তাহলে এটা আমাদের পড়তেছে হচ্ছে বি2বির মধ্যে। আমি আশা করি আপনাদের হালকা করে বুঝাইতে পারছি। তো আমরা একটু দেখি যে আসলে বা এখন এতক্ষণ যা দেখলেন তা তো হচ্ছে যে লিড জেনারেশন কি জিনিস সম্বন্ধে জানলেন। এখন এই লিড জেনারেশনটা কেন ব্যবহার করা হয় বা এই লিড জেনারেশনের প্রয়োজনটা কোথায়, বা এই লিড জেনারেশনটা আসলে মার্কেটে কি পরিমাণ ডিমান্ড, বা এইটা আপনার কেন শেখা প্রয়োজন সেটা দেখে চলেন। তো আমি দেখেন জাস্ট গুগলে একটু সার্চ করছি যে মোস্ট ডিমান্ডিং ফ্রিল্যান্সিং স্কিল ইন 2024। এবং তারপর আপনারা হয়তো সবাই জানেন যে আপওয়ার্ক খুব পপুলার একটা মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আপওয়ার্ক সেলস অ্যান্ড মার্কেটিং স্কিল ফর 2024 সালে যদি আপনি টপ ডিমান্ডিং স্কিল দেখেন তাহলে আপনি 4 নম্বরে দেখতে পারবেন হচ্ছে লিড জেনারেশন। তাহলে বুঝতে পারতেছেন যে আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রিকমেন্ডেশন করতেছে বা ডিমান্ডের তাদের প্রয়োজন, ডিমান্ডিং যে টপিক্সটা সেটা হচ্ছে লিড জেনারেশন। এছাড়া আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ফাইবারে যদি আমি একটু, ফাইবার হয়তো আপনি চেনেন, আপনারা চেনেন আর কি, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে যদি আমি লিড জেনারেশন লিখে সার্চ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি 29,000 সার্ভিস বা 29,000 গিগ এখানে অ্যাভেলেবেল আছে। সেম জিনিস আমি যদি আপওয়ার্কে সার্চ করি এবং আপনি যদি প্রাইস রেঞ্জটা দেখেন যে $5 থেকে শুরু হয়েছে $75 পর্যন্ত চার্জ করতে।
এবং সবাই দেখেন B2B লিড কালেক্ট করতে দেখেন B2B। তো B2Bটাই মার্কেটে বেশি চলে এবং এইটারই প্রয়োজন, এবং আমি আপনাদের এই কোর্সে বেসিক্যালি B2B নিয়েই বেশি আলোচনা আছে। তারা দেখেন যে $20, $60, $20, $40, $15 খেয়াল করছেন, যেমন এনি দেখেন যে $1490, যে প্রো ফাইবার প্রো এনি। এখন আসেন আপওয়ার্কেও আমি সেম জিনিস সার্চ করছি, লিড জেনারেশন। আমি যদি লিড জেনারেশন লেগে সার্চ করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে তো সব লিড জেনারেশনের কাজ। আমি জাস্ট প্রাইসটা দেখাই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্সোনাল এন লিড জেনারেশন ইজ জেনারেল লিডস। যদি একটু ভালো করে দেখেন বাজেট কত, $500। নিচে আসেন, যেমন এখানে দেখেন $5000 একটা কাজ, এটাও কিন্তু লিড জেনারেশন রিলেটেড। এটাও একটা লিড জেনারেশন রিলেটেড, আওয়ারলি বেসিসে হায়ার করতে চাচ্ছে। এটাও একটা লিড জেনারেশনের কাজ হয়তো হইতে পারে, ভিতরে ঢুকলে দেখা যাবে। দেখেন আওয়ারলি প্রায় $4, মোটামুটি $3.50 চার্জ করতেছে আর কি। আমি মোটামুটি একটু রিয়েলাইজ করাইতে পারছি আপনাদের যে মার্কেটে, ফ্রিল্যান্সিং মার্কেটে আপনার লিড জেনারেশনের কেমন চাহিদা। লিড জেনারেশন কাজটা তুলনামূলক অন্যান্য কাজের থেকে, ফ্রিল্যান্সিং অন্যান্য কাজের থেকে অনেক সহজ কাজ। আমি আশা করি আপনাদের কাছে যখন আরো বিস্তারিত লিড জেনারেশন রিলেটেড কাজ করব আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।